হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 3টে, আর 3টে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে তোমাদের আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। তো কারোর যদি কোনো আমার কথাতে খারাপ লেগে থাকে তারা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কিন্তু কোনো ব্যক্তিগত কাউকে ব্লেম করে কথাগুলো বলছি না। আমার জীবনে যেগুলো ঘটে আমি সেইগুলোই বলছি। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু আগে জানতাম যে যাদের প্রচুর টাকা আছে, অর্থ আছে, যারা অনেক বড় বড় চাকরি করে এবং যারা কলকাতায় থাকে বা কলকাতার বাইরে থাকে, তারা হচ্ছে তারাই হচ্ছে স্ট্যাটাস মেনটেন করে চলে, বা তারাই হচ্ছে স্ট্যাটাসের লোক। তো যাই হোক, আমার কাছে আজকের এটা আর মনে হচ্ছে না, কারণ শুধু টাকা হিসাবে ওরা নিজেদের যে জাতি বা স্ট্যাটাস বলে গণ্য করে না, কারণ সবার ক্ষেত্রে সব রকম টাকা পয়সা থাকে না। কেউ কেউ কী করে বলো তো, হয়তো কারোর মনে মনে হয় যে আমি কলকাতায় আছি বা কলকাতার বাইরে আছি বা যেই হোক, আমার স্ট্যাটাস আলাদা। কিংবা কেউ কেউ ভাবে যে আমি মাসে 2-3বার পার্লারে যাই, মুখগুলো মুখ চোখ নাক সব একবার চকচক করে রেখে দিয়েছি, আমার স্ট্যাটাস আলাদা। আর গ্রামে যারা থাকে তারা ওসব পার্লারে যায় না, নিজেদেরকে কেয়ার করে না, সারাক্ষণ গরুর মতো খাটতে থাকে। তাদের কোনো স্ট্যাটাসই নেই, বা তারা কারোর সাথে চলার মতো ক্ষমতা নেই। কারোর সাথে বলতে কি, ওই যে যারা মাসে 2-3বার পার্লারে যায়, 2-3বার বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, যেসব খাবারগুলো খায় সেগুলোকে ফটো তুলে আবার ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তাদেরই অ্যাকচুয়ালি কিন্তু স্ট্যাটাস আছে, যেটা গ্রামের লোকেরা এগুলো করে না। গ্রামের লোকেরা গ্রামে যা যা হয়, মাছ ভাত বলো বা সবজি ভাত বলো, যাই হোক যেটুকুনি খায়, তারা স্ট্যাটাস মেনটেন করতে পারে না, কারণ তারা বড় বড় হোটেলে গিয়ে খেতে পারে না, মাসে 2-3বার গিয়ে নিজের শরীরচর্চা করতে পারে না, তাই তারা কারোর সাথে চলার মতো ক্ষমতা থাকে না। ওই যে যারা স্ট্যাটাস মেনটেন করে চলে তাদের সাথে চলার মতো ক্ষমতা থাকে না। তো যাই হোক, এই কথাগুলো কেউ আমাকে ডাইরেক্ট ছুঁড়ে মারেনি, তো ইনডাইরেক্ট আমাকে ছুঁড়ে মেরেছে। কিন্তু আমি তো বাচ্চা নয় বলো, আমি বুঝি অনেক কিছু। কেন, একটা ছোট বাচ্চা মেয়ের কাছে যদি এই কথাগুলো, বা মেয়ের সামনে বা আড়ালে যাই হোক, সে যদি সরে সে এই কথাগুলো কিন্তু বুঝবে না। কিন্তু আমি তো একেবারে বাচ্চা নয়, আমার একটা বাচ্চাও আছে, তার মা আমি। তো যে কথাগুলো বলে সে হয়তো ভেবে বলে না, বা যে বলছে সে হয়তো ভাবে না যে তার কথাগুলো শুনলে তার কতটা খারাপ লাগতে পারে। আজকে যদি সে আমাদের মতো এইরকম সংসারে সারাদিনের কাজ বাজ এটা ওটা সেটা করতে থাকে, তখন তাদের আর ইচ্ছা হয় না যে মাসে একবার মাসে 2-3বার গিয়ে পার্লারে বসে থাকি, মাসে 2-3বার হোটেলে গিয়ে ভালো মন্দ খায়। হ্যাঁ, ইচ্ছা করে, মাঝে সাঝে ইচ্ছা করে যে রাত্রে করে আর রান্না করতে ইচ্ছা করছে না, আজকে গিয়ে একটু রেস্টুরেন্টে খেয়ে আসি, এরকম ইচ্ছা করে। বা সত্যি কথা বলতে কি, আমরা প্রায় যেতাম, কিন্তু এখন অবস্থা অনুযায়ী আমরা আর সত্যি সেরকমভাবে রেস্টুরেন্টে যাই না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের চালচলন চলাফেরা সবগুলো আলাদা। যদি তাদের মতোই আমরা যদি হই, তাহলে সব মানুষ, গ্রামের মানুষ শহরের মানুষ সব তো একই রকম হয়ে যাবে। তাহলে গ্রাম আর শহর কেন বলবে? তাহলে তো না বলাটাই ভালো আমার মনে হয়, তাদের সব কিছু একই রকমই বলবে। তো যাই হোক বন্ধুরা, কথাগুলো হয়তো বললাম, অনেকেরই হয়তো এগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আমি কিন্তু কাউকে কথাগুলো শোনানোর জন্য কথাগুলো বলিনি। তারা একটু মন থেকে ভাবে যে এই কথাগুলো আমি কেন বললাম। হ্যাঁ, হতে পারে তোমার স্বামীর টাকা আছে, তুমি 4 চাকায় ঘুরে বেড়াও, তোমাদের স্ট্যাটাসটা আলাদা হতে পারে, কিন্তু আমাদের হয়তো সেটা নেই। কিন্তু এই নয় যে আমরা কোনো মানুষের সাথে চলতে ফিরতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমার এই কথাগুলোর মাধ্যমে তো তোমরা আমার অনেক কাজ দেখলে, অনেক কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে বিকেল বাজে প্রায় 4:30 মতো। তো
আমি এসেছি ছাদে এসে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম, আর এরপর আমি ছাদটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু করব। কারণ দেখো শুধু তো গাছ লাগালে হয় না, গাছের ছাদটাকেও ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। আর একে তো এই গাছ লাগানোর জন্য আমি অনেক কথা বাড়ির লোকের কাছ থেকে শুনি যে ছাদ নষ্ট হয়ে যাবে, ছাদ নষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট করে ছাদ তৈরি করা। তো যাই হোক, ছাদটাকে আমি সবসময়ের জন্য চেষ্টা করি। আমার আগেও আমি যখন কাজ আমি আর ছিল না, আমি তখনও কিন্তু এই ছাদটাকে সবসময়ের জন্য পরিষ্কার রাখার চেষ্টা করেছি বা এখনও করি। আর এখন তো আরও করি, কারণ হচ্ছে আমার ছাদে যে গাছগুলো আছে, যদি চারিদিকে নোংরা থাকে গাছগুলোকে আর দেখতে সুন্দর লাগে না, গাছগুলো তখন অন্যরকম লাগে। তার জন্য আমি সপ্তাহে একদিন হলেও আমি আমার ছাদটাকে ভালো করে ঝাড়ু করে নিই। আর এই গাছগুলো সরিয়ে ঝাড়ু করতে প্রায় আমার অনেকটাই দেরি হয়ে যায়। তখন তো আর ছাদে গাছ ছিল না, তাই আমার বেশিক্ষণ লাগতো না, এখন আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো চলো এখন আমার সমস্ত গাছগুলোকে ঝাড়ু করি, এই গাছগুলো সরিয়ে ঝাড়ু করি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আরেকটা কথা বন্ধুরা, আরও একবার তোমাদেরকে বলছি, যদি আমার কোনো কথাই তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো যাই হোক বন্ধুরা, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি, আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে পারি। সবথেকে বড় কথা এটা। আর সবথেকে আরেকটা যেটা, নিজের যে একটা তৈরি করার জায়গা মানে না থাকলে না, সবার কাছ থেকে এইরকমই কথা শুনতে হয়। আজকে যদি আমার টাকা থাকতো বা আমার বাড়ির আমার হাজব্যান্ডের যদি 4 চাকা থাকতো, তাহলে আমি হয়তো ওরকম সবার মতো স্ট্যাটাস মেনটেন করে চলতে পারতাম। কিন্তু আমার কাছে যেহেতু টাকা নেই বা আমার স্বামী 4 চাকাও নেই, তাই আমরা হয়তো স্ট্যাটাস মেনটেন করে চলতে পারি না। যাই হোক বন্ধুরা, আমার তো ছাদটা ঝাড়ু করা হয়ে গেছে, পুরো ছাদটা। আর এদিকে দেখো নোংরাগুলো সব এক জায়গায় করে আর আমি এখন ফেলে দেব। আর তারপরে আমি চলে এলাম নিচে এসে হাত মুখগুলো ধুয়ে নিলাম। আর মাথাটা তো আর ধুতে পারবো না, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। মাথাটা কালকে আমি শ্যাম্পু করে নেবো, কারণ মাথায় পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। তো এরপর আমি আমার সোনা বাবাকে একটু পড়াতে বসেছিলাম। আর তারপরে আমার হাজব্যান্ডের প্রচুর জামা কাপড় মানে এক জায়গায় হয়ে গেছিলো, কাজের জামা কাপড়। তো সেইগুলো এখন আমি আয়রন করে নিচ্ছি। দেখো, আর যতবার বলি যে বাইরে আয়রনে দাও, তো ও আমাকে দেয় না। কিন্তু আমি সেইভাবে আয়রন করতে সত্যিই পারি না, যতটা পারি ততটা করার চেষ্টা করি। তো দেখো তোমাদের কেমন মানে লাগছে বলো, যে আমি এই যে আয়রনটা করছি তোমাদের কেমন লাগছে, যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও। তো যাই হোক, একে তো অনেকগুলো জামা কাপড় মানে হয়ে গেছে, প্রায় 5-6টা জামা কাপড় জামা আমি আয়রন করেছি। আর সবথেকে বড় কথা কি বলতো, এই জামাগুলো না সেট করে মানে আয়রন করতে, সেটাই সবথেকে বেশি টাইম লাগে, আয়রন করতে যতটা না টাইম লাগে। তো যাই হোক, এখন আমি জামাগুলো আয়রন করে নেব। আর আজকে হঠাৎ কি হয়েছে, হঠাৎ আমার বর এসে বলল যে চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা করব। কেনাকাটা বলতে ও ডাক্তারের কিছু জিনিস গিফট করবে, তো সেইগুলোকে কিনতে গেছিলাম। কিন্তু এই ঠান্ডার সময় না সব 9:30 পৌনে 10টা সব মানে কী বলে দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে, এমনকি তোমার বড় মলগুলোও সব বন্ধ করে দিয়েছে। তো বললো প্রচণ্ড খিদে পেয়েছে, চলো তাহলে আজকে কিছু খাওয়া যাক। তো প্রথমে একটা রেস্টুরেন্টে গেছিলাম, তো সেখানে বললো, আমার খুব ইচ্ছা করছিলো বিরিয়ানি খাওয়ার, তো বললো যে বিরিয়ানি নেই। তো তারপরে চলে গেছিলাম। দেখো এই হোটেলটা বা এই রেস্টুরেন্টটা, এটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট। আর এখানে খাবার দাবারগুলো কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি করে। কিন্তু কেন জানি না আজকেরই মানে আমার কপালটাই খারাপ ছিল, তো তার জন্য আজকের কোনো খাবারের টেস্টই পাইনি। আর সবথেকে বড় কথা, অনেক দেরিতে গেছিলাম, লাস্টের দিকের হয়তো খাবার ছিল, তো সেই কারণেই হয়তো কোনো টেস্ট মানে রাস্তার দিকে তো কেমন একটা ভাতটা হয়ে গেছিলো। তো যাই হোক, প্রথমে নিয়েছিলাম মিক্স যেটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো তারপরে নিয়েছিলাম বিরিয়ানি। তো প্রথমে দেখো এখানে অনেক কিছু রয়েছে, প্রচুর। আর সবথেকে বড় কথা, এখানে দামটাও কিন্তু একটু কস্টলি, যেহেতু মানে রেস্টুরেন্টটা তোমরা তো দেখতেই পাচ্ছ, তো সেই অনুযায়ী দামটাও এখানে খুব কস্টলি। তো যাই হোক, কোথাও খুঁজে পাইনি মানে কম দামে কিছু খেতে যাব, তো কোথাও খুঁজে পাইনি। একই জিনিস এখান থেকে খেয়েছি, কিন্তু একটু দামি খেয়েছি। তো কী নিয়েছি তোমাদেরকে তো শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সবথেকে বড় কথা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর এদিকে দেখো, এখানে তালা মেরে রেখেছে।
দেখো বন্ধুরা আমাদের থেকে তালা দিয়ে দিয়েছে, আমরা বাড়াতেও পারছি না। দেখা যাক কী করে বার হই। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এলাম, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো সবাইকে আজকের মতো টাটা। সবাই যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা দেখো এখন জল ভরছি, আর যেহেতু রাত্রেবেলা ও জল খায় সেই জন্য আমি কিন্তু রাত্রেবেলা একটুও জল খাই না, খেতে পারি না। তো যাই হোক, সবাই যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত। তো সবাইকে আজকের মতো টাটা।